আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের এখানে 2 ঘন্টা ও 1 ঘন্টা প্রতিটা ক্যান্ডেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে কোন কোন জায়গায় হয়েছে আমি আপনাদের দেখিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো 45 মিনিটের। আমি আপনাদের পিছনের যেগুলো আছে, এই যে একদিন, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা আমি দেখাইছি। এখন আমি দেখাইতেছি 45 মিনিট, যে মার্কেটে 45 মিনিট প্রতিটা ক্যান্ডেল কোন কোন জায়গায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয়েছে আমি সেগুলো আপনাদের দেখাইতেছি। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলই আপনার 45 মিনিট করে। এখানে একটা ক্যান্ডেলে 45 মিনিট ডাটা আছে। এই যে ছোট একটা ক্যান্ডেল, এই যে ডোজি একটা ক্যান্ডেল, এখানে কিন্তু আপনার 45 মিনিট ডাটা আছে। মার্কেট আপ ডাউন যা হয়েছে 45 মিনিট এখানে আছে। এখানে প্রতিটা ক্যান্ডেলে আপনাকে একটা ক্যান্ডেল 45 মিনিট করে, আপনাকে এতটুকু বুঝতে হবে। যেখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল 45 মিনিট। তাহলে আমি আপনাদের দেখাবো 45 মিনিটে কোন জায়গায় সাপোর্ট আর কোন জায়গায় রেজিস্ট্যান্স হয়েছে। এর আগে আপনারা যদি ফ্রিতে ট্রেডিং শিখতে চান, তাহলে আমি আপনাদের এই বিষয়গুলোর উপরে আমি আপনাদের ফ্রি ক্লাস করাবো। যেমন আমি আপনাদের ফ্রিতে ট্রেডিং যারা শিখতে চান, তাদেরকে আমি এই বিষয়গুলোর উপরে ক্লাস করাবো। যেমন ওপেনিং, ক্লোজিং ক্যান্ডেল, ওপেনিং ক্লোজিং কোন কোন জায়গায় হয়, এটা পরে আপনার টুইজার টপ, টুইজার বটম, এই বিষয়ে ক্লাস করাবো। ব্রেক অফ স্ট্রাকচার, বস, এটাও ক্লাস করাবো। ডোজি ক্যান্ডেল, মার্কেটে কোন কোন জায়গায় ডোজি ক্যান্ডেল আছে এটা আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে আপনার মার্কেট ডোজি প্যাটার্ন। তারপর ডোজি প্যাটার্ন, ডোজি ক্যান্ডেল কোন কোন জায়গায় আছে দেখতে পাবেন। আপনার মেজর এন্ড মাইনর সুইং, মার্কেটে কোন কোন জায়গায় মেজর মাইনর সুইং আছে। অর্ডার ব্লক কোন কোন জায়গায় আছে। লিকুইডিটি সুইং আছে মার্কেটের কোন কোন জায়গায়। ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের কোন কোন জায়গায় আছে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটের কোন কোন জায়গায় আছে। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন মার্কেটের কোন কোন জায়গায় আছে। পরে চোক, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনগুলাকে বলে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইগুলার বিষয় আমি আপনার আরো নিচে আরো অনেকগুলা বিষয় আছে। এই প্রতিটা বিষয় নিয়ে আমি আপনাদের ক্লাস নিব, এবং আপনারা খুব সঠিকভাবে প্রতিটা বিষয় আপনারা জানতে পারবেন। আমি একদম যারা বেসিক ভাবে শিখতে চান তাদেরকে আমি শেখাবো। আর আমরা 45 মিনিট টাইম ফ্রেমে দেখি কোন মার্কেটে কোন জায়গায় সাপোর্ট এবং কোন জায়গায় রেজিস্ট্যান্স আছে। মার্কেটের এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে, এই যে এটা সাপোর্ট একটা লেভেল। মার্কেটে এইখানে একটা সাপোর্ট লেভেল আছে, এই যে এটা সাপোর্ট লেভেল। আবার এইখানে আছে আপনার রেজিস্ট্যান্স লেভেল, মার্কেটে এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এটা একটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। আবার এই যে জায়গাটা, এটা একটা সাপোর্ট লেভেল। মার্কেটের এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। আবার মার্কেটে এই জায়গাটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। আবার মার্কেটের এই যে একটা জায়গা, এটাও কিন্তু আপনার সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলটা মার্কেটটা যখন এইখান থেকে ডাউনের দিকে আসে, পরে কিন্তু মার্কেট আবার আপের দিকে যায়, আবার ডাউনে আসে, আবার আপের দিকে যায়। মার্কেটটা যখন ডাউনে আসে আবার আপের দিকে যায়, এখানে যে জোনটা বা এখানে যে জোনটা হয়, মানে সুইং, সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেটে যে জায়গায় বিপরীত ধর্মী রিজেকশন হয়, এই যে জোনটা, এই জোনটাই হলো আপনার সাপোর্ট লেভেল। এই জোনটাই আপনার সাপোর্ট লেভেল। আবার এইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেলের জোন। যেটা আপনার রেজিস্ট্যান্স লেভেল, যেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। বাট এইখান থেকে আবার এখানে রিটেস্ট নিয়ে আবার কিন্তু মার্কেট ডাউনে আসছে, মার্কেট এই পর্যন্ত আসছে, পরে আবার আবার উপরে গেছে, আবার ডাউনে আসছে, পরে কিন্তু মার্কেট এই পর্যন্ত গেছে। এই যে এতটুক জায়গার মাঝে, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর এটা হলো আপনার সাপোর্ট লেভেল। কারণ মার্কেট এইখান থেকে টাচ করে কিন্তু মার্কেট ডাউনে আসছে। এইখানে যখন মার্কেট উপরে গেছিল বাই ক্যান্ডেল দেয়া, পরবর্তীকালে কিন্তু রেড হয়েছে। রেড হওয়ার পরে কিন্তু মার্কেট ডাউনের নিচের দিকে চলে আসছে। এটা কিন্তু আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল। আবার এই যে একটা ক্যান্ডেল, এই যে এইখানে, এটা কিন্তু আপনার
সাপোর্ট লেভেল, এই যে এটা সাপোর্ট লেভেল, কারণ এখান থেকে মার্কেট টাচ করে উপরে গেছে, আবার টাচ করছে, আবার মার্কেট উপরে গেছে, এটা একটা সাপোর্ট লেভেল। তারপর রেজিস্ট্যান্স লেভেল দেখি, এই যে অংশটা এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলের অংশ। এখানে একটা নেটের সমস্যা করতেছে। এই যে লেভেলটা, এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু একটা কি রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট কিন্তু এইখান থেকে টাচ করার পরে কিন্তু মার্কেট ডাউনে আসছে। এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। আবার এই যে লেভেলটা, এইখান থেকে কিন্তু মার্কেটটা উপরে গেছে, এর পরে কিন্তু মার্কেটটা ডাউনে আসে নাই, যতটুকুর মাঝে কিন্তু মার্কেটটা ডাউনের দিকে আসে নাই, এখান থেকে কিন্তু উপরে গেছে, তাহলে এটা একটা সাপোর্ট জোন। কারণ মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেটটা উপরের দিক গেছে, তাহলে এই যে অংশটা এটা হলো একটা সাপোর্ট, এখানে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। মার্কেট এইখান থেকেই একটা জিনিস দেখেন, এখানে আমরা কয়টা দেখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আমরা কিন্তু এইখানে আটটার মতো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখলাম। মার্কেট কোন কোন জায়গায় টাচ করছে, এটা হলো সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা আবার সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, আবার এটা সাপোর্ট, এটা আবার রেজিস্ট্যান্স। মার্কেট কিন্তু আপনার যেখানে মার্কেটটা বিপরীত ধর্মী রিজেকশন দেয়, সেটা কিন্তু একটা সুইং, মেজর আর মাইনর সুইং। মেজর সুইং হলো আপনার বড়গুলা, আর মাইনর সুইং হলো আপনার ছোটগুলা। ছোট যে অংশগুলা এটা হচ্ছে আপনার মেজর সুইং, আর বড় এখানে এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। তাহলে এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, তাহলে এটা হলো আপনার কি রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা হলো আপনার কি একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটটা এইখান থেকে কিন্তু ডাউনে আসছে, তাহলে রেজিস্ট্যান্স লেভেল। আর এই জায়গায় কিন্তু মার্কেটটা আপে গেছে, তাহলে এটা কিন্তু আর কি একটা সাপোর্ট লেভেল। এই জায়গা থেকে মার্কেটটা এই পর্যন্ত ডাউনে, পরে এখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে, তাহলে এই জায়গা থেকে যে ডাউনে এটা লাস্ট ক্যান্ডেল, এখান থেকে যে আপে গেছে এটা ফার্স্ট ক্যান্ডেল। তো এখানে যে সুইংটা হয়েছে বা লেভেলটা হয়েছে, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। কারণ মার্কেট এইখান থেকে টাচ করে কিন্তু মার্কেট উপরে দিয়ে গেছে, তাহলে এটা হলো একটা সাপোর্ট লেভেল। আর মার্কেট ডাউন আসছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা ডাউনে, এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আছে, তাহলে এটাকে আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গা থেকে মার্কেটটা ডাউনে, এই জায়গা থেকে মার্কেটটা হচ্ছে আপনার ডাউনে, তাহলে এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। আমরা একটু দেখি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের ঝামেলা থাকার কথা না, কারণ আমি আপনাদের প্রতিটা টাইম ফ্রেমে বুঝাই দিতেছি। দেখেন এইখানে যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এটা কিন্তু সাপোর্ট লেভেল। কারণ মার্কেটটা এইখান থেকে টাচ করে আপে গেছে, পরে আবার এইখানে রিটেস্ট দিছে, পরে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত গেছে। তাহলে এইখানে যে লেভেলটা আছে এটা কিন্তু আপনার কি, এই যে লেভেলটা, এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। পরে পরবর্তীতে মার্কেট ডাউন আসছে, আপে গেছে, পরে এইখান থেকে মার্কেট একদম ডাউনে, এখান থেকে মার্কেটটা একদম ডাউনে আসছে, তাহলে এইখান থেকে মার্কেটটা ফুল ডাউনে, রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা এখানে এসে সাপোর্ট, সাপোর্ট পরে আবার এইখান পর্যন্ত মার্কেট আসছে, তাহলে এটা হয়ে গেল আপনার রেজিস্ট্যান্স, আবার এখানে এসে সাপোর্ট, এটা আবার রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমরা কয়টা দেখাইলাম মোট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা দেখাইলাম। আমরা আরেকটা দেখাই, 14টা মিল করি। এইখান থেকে আমি এটা দেখাই একটু বড় করে, এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা আপে আছে, তাহলে এটা হলো আপনার সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকে যখন আপে আছে, তাহলে এইটা হলো সাপোর্ট লেভেল, মার্কেট এইখান থেকে আপে আছে, এইখানে সাপোর্ট লেভেল। আর এইটা হলো আপনার কি রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট এইখান থেকে আবার ডাউনে আসছে।